আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি। আল্লাহ তাআলার জন্য আপনাকে অনেক বেশি ভালোবাসি। আহব্বাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। বলেন কোথা থেকে? শাহেখ শাহেখ, আমি বাংলাদেশ ময়মনসিংহ নেত্রকোনা থেকে বলতেছি। বলেন। শাহেখ, আমার একটা প্রশ্ন হচ্ছে যে বেনামাজি কাফের তো, মানে যারা নামাজ পড়ে না বা এক ওয়াক্ত ছেড়ে দেয়, মানে এক ওয়াক্ত ছেড়ে দিলে কি কাফের? আর যে যদি এক ওয়াক্ত ছেড়ে দিলে কাফের হয়ে যায়, তো স্বামী স্ত্রী যদি এই স্বামী যদি নামাজ না পড়ে, তো স্বামী স্ত্রী সম্পর্কে কি অটোমেটিক তালাক হয়ে যায় কিনা, এই সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। জাজাকাল্লাহ খাইরান। বেনামাজি কাফের মানে যে একেবারে নামাজ পড়ে না, মানে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত পড়ে না, সে কাফের। আর যারা মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না, 5 ওয়াক্তের 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে, কোনোদিন 4-5 ওয়াক্ত, কোনোদিন 1 2 ওয়াক্ত এরকম করে পড়ে, তাদের ক্ষেত্রে দ্বিমত রয়েছে। একদল বলছে তারাও কাফের, কিন্তু আরেক দল, অধিকাংশরাই বলছেন যে তারা বড় কাফের নয়, ছোট কাফের, ফাসিক, পাপিষ্ঠ তারা। জি, সুতরাং আপনি যে বিষয়টি জিজ্ঞেস করলেন যে যারা এক ওয়াক্ত পড়ে না কাফের, জন্য এক ওয়াক্ত পড়ে না কাফের হয় না, তবে কুফরির কাছে চলে যায়, ছোট কুফরি করেও। হ্যাঁ, বড় কুফরির কাছাকাছি চলে, এইভাবে ধীরে ধীরে ছাড়তে থাকলে তার জন্য বড় কুফরির আশঙ্কা রয়েছে। কাফের শব্দটি মারাত্মক শব্দ। একজন মানুষ মুসলিম, সে কি করে, যদিও সে ছোট কুফরি হোক না কেন, কিন্তু কাফের শব্দটি নিজের জন্য কি করে সে পছন্দ করছে যে নামাজ ছাড়বে আর সে তাকে কাফের বলা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ কাফারা বলেছেন। কোন মানুষ কি পছন্দ করছেন একজন মুসলিম হিসাবে যে আমি কাফের বলে আখ্যায়িত হই, ছোট হোক আর বড়ই হোক? সুতরাং আল্লাহকে ভয় করুন বেনামাজি আধা নামাজিরা, এবং নামাজ মোটেই ছাড়বেন না। একেবারে নামাজ পড়ে না, শুধু জুম্মা জুম্মা পড়ে, 5 ওয়াক্ত মোটেই পড়ে না, তারা কাফের। জি। কিন্তু মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে পড়ে না, তারা ছোট কাফের, বড় কাফের নয়। কিন্তু বড় কুফরির কাছে চলে যেতে পারে, কারণ গোনহা আরো গোনহার দিকে নিয়ে যায়। হ্যাঁ, গোনহা আরো গোনহার দিকে নিয়ে যায়, বড় গোনহার দিকে নিয়ে যায়। সুতরাং যারা বেশি পাপিষ্ঠ, তাদের কুফরির ওপর মরণেরই আশঙ্কা রয়েছে। জি। নাসআলুল্লাহ সালামাত ওয়াল আফিয়া, আল্লাহ হেফাজত করুন। আমিন। জাজাকাল্লাহ খায়ের শেখ। আজকে এখানে শেষ করা যাক। আল্লাহ আপনাকে জি উত্তম জি জি, খায়ের দান করেন। আল্লাহ আপনার সময়ের জন্য আল্লাহ আপনাকে জি, প্রতিদিন বারাকাল্লাহু দেন। ফিক। তার জি। সাথে এই ভাই জিজ্ঞেস করছেন যে তার কি বিবি তালাক হয়ে যাবে যখন একেবারে নামাজ পড়ে না, একেবারে নামাজ পড়ে না, আর তার স্ত্রী নামাজি, তাহলে সেই কাফের অধীনে স্ত্রী হয়ে একজন নামাজি মহিলার মোটে থাকা যায় না। সে হারাম জীবন যাপন করছে তার সাথে, মোটে যায় না। কিন্তু মাঝে মধ্যে পড়ছে, মাঝে মাঝে পড়ছে না, ফাঁসে পাপিষ্ট, যেমন চোর ডাকাত। মুসলিম সমাজের 5 ওয়াক্ত নামাজ যদি চোর হয়, ডাকাত হয়, মদখোর হয়, তাহলে তাদের থেকে তালাক নিয়ে নিতে পারে, কিন্তু যদি তাদের সাথে থাকে তো বিবাহ বন্ধন বহাল থাকবে। জি। বারাকাল্লাহ ফিক। আল্লাহ হিদায়াত দান করুন, মুসলিমদেরকে সংশোধনের তৌফিক দান করুন। যেসব ভাই বোনেরা আমাদের সাথে আজকে থাকলেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন, নেক হায়াত দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। যেসব ভাইরা আমাদের পরিচালনা রয়েছেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত দান করেন। সমস্ত অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, এবং আমাদের পাপের কারণে আল্লাহ যেন আমাদের পকড়াও না করেন। আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনানা ওয়াহদিনা সুবুলাস সালাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রোগ্রাম শেষ করার পূর্বে ওই ভাই বোনদের